আফসোসের সাথে যে কথাটি প্রতিটি মুহূর্তে বলতেই হয়, বলাই লাগতেছে, সেটি হলো মানুষ আমরা প্রতিনিয়তই বলে যাচ্ছি মানুষ হলো মানুষের জন্য, কিন্তু না ভাই, বর্তমান পরিস্থিতি দেখা যাচ্ছে মানুষ মানুষের জন্য নয়, বরং টাকা হলো টাকার জন্য। অর্থাৎ আপনার টাকা আছে তো সবই আছে, আপনার টাকা নেই তো আপনার কাছে কোনো কিছুই নেই। অর্থাৎ বিপদে পড়বেন, মানুষ মানুষের দ্বারা আসবে না, বরং বলবে তোমার কাছে তো টাকা নেই, তোমার বিপদে আমি তোমাকে সহযোগিতা করে আমার কি লাভ হবে। না ভাই না, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসরণ করব। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান হল মুসলমানের ভাই। আরেক হাদিসের ভিতরে বলেন আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমুহু, মুসলমান তো মুসলমানের ভাই, তবে এক মুসলমান অপর মুসলমানকে কখনো বিপদের মধ্যে ছেড়ে দিয়ে যেতে পারে না, এবং কি কখনো এক ভাই অপর ভাইয়ের প্রতি জুলুম নির্যাতন করতে পারে না। তো এই জন্য বলি, আল্লাহ আমাদের সবাইকে মানুষের মতন মানুষ হওয়ার জন্য তৌফিক দান করুক। কারণ আরেক হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করে দেখতে পারবো, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কখনো প্রকৃত মুসলমান হতে পারবে না যতক্ষণ না তোমার হাত দ্বারা, তোমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা মানুষ নিরাপদ না থাকে ততক্ষণ। তো এই জন্য ভাই, বিপদে পড়ে যাচ্ছে, বিপদে পড়ে গিয়েছে, যখনই যাকে যেখানে যে মুহূর্তে দেখব, শুধু মুসলিম নয় অমুসলিম হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দিব। কারণ মুসলমান হিসেবে এক অপরের প্রতি যে হকগুলো রয়েছে, তার ভিতরে একটি হক হলো সহযোগিতা করা। আল্লাহ আমাদের সবাইকে এক ভাইয়ের পাশে অন্য ভাইকে দাঁড়ার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন।